তো হ্যালো বন্ধুরা, রোজ দিনের মতন আজকেও আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু ধামাকাদার মুভির সন্ধান নিয়ে। আশা করি এই মুভিগুলো এর আগে তোমরা কখনোই দেখোনি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশনগুলি তোমাদের কাছে পৌঁছায়। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথম যে মুভিটার নাম আমি বলতে চলেছি তার নাম হচ্ছে এ ব্রেথ অ্যাওয়ে। এই মুভিটি রিলিজ হয়েছে 2018-তে। এই মুভির কাহিনীতে তোমরা দেখতে পারবে একটি প্যারিসের স্টোরি। তো হঠাৎই এক ভূমিকম্পের কারণে মাটির নিচ থেকে বিষাক্ত গ্যাস বেরোতে থাকে, যার কারণে সঙ্গে সঙ্গে মানুষ মারাও যেতে পারে। এর মধ্যে তোমরা দেখতে পারবে এক ফ্যামিলিকে, যার রয়েছে ছোট একটা বাচ্চা, কিন্তু সেই বাচ্চা অসুস্থতার কারণে তার দরকার বিশুদ্ধ বাতাস, কিন্তু বিশুদ্ধ বাতাস না পেলে সে সঙ্গে সঙ্গে মারা যেতেও পারে। এই ভয়ানক পরিস্থিতিতে তারা কিভাবে বাচ্চাটাকে বাঁচালো কিংবা বাঁচাতে পেরেছে কি পারেনি, সেই সব জানতে হলে অবশ্যই তোমাদেরকে মুভিটি দেখতে হবে। এই মুভিটা আইএমডিবিতে 10-এর মধ্যে 5.9 রেটিং পেয়েছে। তো বন্ধুরা, পরের মুভিটার নাম হচ্ছে স্কাই ফেয়ার। এই মুভিটা রিলিজ হয়েছে 2019-এ। এই মুভিটাতে তোমরা দেখতে পারবে চায়নার আইল্যান্ডের এক স্টোরি। এই আইল্যান্ডে তৈরি করা হয়েছে এক অ্যাডভান্স রিসোর্ট, আর সেখানে রয়েছে এক বিশাল আগ্নেয়গিরি। আর সেই আগ্নেয়গিরি দেখতে দূর দূর থেকে অনেক লোক আসে, আর সেখানে এক সায়েন্টিস্ট টিমও কাজ করে, কারণ তারা যেন ওই আগ্নেয়গিরির ওপর নজর রাখতে পারে। কিন্তু হঠাৎই সেই আগ্নেয়গিরি একদিন ফেটে যাওয়ার কারণে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়। আর সেই দুর্ঘটনার থেকে সবাই নিজেদেরকে কিভাবে বাঁচিয়েছে সেই সব জানতে হলে অবশ্যই তোমাদেরকে মুভিটি দেখতে হবে। আর এই মুভিটি আইএমডিবিতে 10-এর মধ্যে 5.3 রেটিং পেয়েছে। তো বন্ধুরা, পরের মুভিটার নাম হচ্ছে দ্য বার্নিং। এই মুভিটা রিলিজ হয়েছে 2021-এ। আর এই মুভির ভেতর তোমরা দেখতে পারবে কিছু সায়েন্টিস্টকে। অনেক রিসার্চের পর এই সায়েন্টিস্টরা সমুদ্রের ভেতর থেকে এক তেলের ভান্ডার খুঁজে পায়, আর তারপর সেখানে তারা এক বিশাল তেলের কারখানা তৈরি করে। কিন্তু হঠাৎই সেই কারখানায় কিছু সমস্যা হওয়ার কারণে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়। সেই দুর্ঘটনার ফলে কিছু মানুষ মারা যায়, আর কিছু মানুষ এখনো বেঁচে আছে, কিন্তু তারা রয়েছে সমুদ্রের হাজার হাজার ফুট নিচে। তারা কিভাবে নিজেদেরকে বাঁচাতে পেরেছে কিংবা তারা নিজেরা আদৌ বেঁচে আছে কিনা সেই সব জানতে হলে তোমাদেরকে অবশ্যই মুভিটা দেখতে হবে। এই মুভিটা আইএমডিবিতে 10-এর মধ্যে 6.3 রেটিং পেয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে।